ওরে বাবা, জামাইয়ের পেটে পেটে এত বুদ্ধি! রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে এসে আস্তানা তৈরি, পাকাপাকি বাস করতে এখানে বিয়ে, কাকা শ্বশুরকে বাবা বানিয়ে সরকারি নথি হাসিল, আর এসআইআর চালু হতে পগার পার। বউকে ফেলে কিনা গা ঢাকা দিল বাংলাদেশি জামাই। ভাবুন একবার, ঠেলার নাম এসআইআর। বসিরহাটের টাকি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে আতঙ্কে ভারতীয়রা। কখন কার নাম ব্যবহার করে ভারতীয় নাগরিক প্রমাণ করতে আপ্রাণ চেষ্টা বাংলাদেশিদের। কখনো কাকা শ্বশুরকে বাবা বানিয়ে, আবার কখনো শ্বশুরকে বাবা পাতিয়ে সরকারি নথিপত্র তৈরি করে বহাল তবিয়তে বসবাস বাংলাদেশিদের। নীরব প্রশাসন, তাই আতঙ্কে ভারতীয় নাগরিকরা। বাংলাদেশিদের নিয়ে আতঙ্কে রয়েছে ভারতের নাগরিকরা। বসিরহাট মহকুমা জুড়ে রয়েছে বাংলাদেশের হদিশ। একের পর এক বাংলাদেশি হদিশ পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্লকে। এবার একেবারেই টাকির পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে মিলল বাংলাদেশি হদিশ। বেশ কয়েক বছর আগে দিদির বাড়ি বেড়াতে আসার নাম করে এই ভারতে প্রবেশ। তারপর সেখান থেকে আস্তে আস্তে পাশের এক বাড়ির 2 মেয়েকে 2 বন্ধু বিয়ে করে, তারপর জাঁকিয়ে বসে এই ভারতের এই প্রান্তে। তারপর আস্তে আস্তে কাকা শ্বশুরকে নিজের বাবা বানিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত প্রমাণপত্র তৈরি করে ফেলে এই বাংলাদেশি রাফিউল। রাজ্য জুড়ে চলছে এসআইআর, আর এই এসআইআর আবহের মধ্যে বসিরহাট মহকুমার বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের হদিশ মিলছে। গোটা বসিরহাট জেলা জুড়ে প্রতিটি ব্লকে ব্লকে বাংলাদেশিদের হদিশ মিলেছে, যা নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন জায়গার পাশাপাশি এবার বাংলাদেশির হদিশ মিলল বসিরহাট দক্ষিণ বিধানসভার টাকি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কলুপাড়ার 274 নম্বর বুথে। এই বুথের স্থানীয় বাসিন্দা আব্দুল আমিন মণ্ডলকে বাবা সাজিয়ে বসবাস করছিল রফিউল মণ্ডল। স্থানীয় থেকে শুরু করে আব্দুল আমিন মণ্ডলের পরিবারের সদস্যদের দাবি, এই রফিউল মণ্ডলের বাড়ি বাংলাদেশে। গত কয়েক বছর আগে সে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এই এলাকায় বসবাস করছে। এখানকার এক মহিলাকে বিয়ে করে নিজের কাকা শ্বশুর আব্দুল আমিন মণ্ডলকে বাবা সাজিয়ে ভোটার কার্ড, আধার কার্ড সহ যাবতীয় নথি তৈরি করে ফেলেছে অনুপ্রবেশকারী রফিউল মণ্ডল। বাংলাদেশে এখানে বোনের বাড়ি আসতো বেড়াতে, এখানে এসে বিয়ে করেছে, তারপরে এখানে থাকে। চাচা শ্বশুর, শ্বশুর বানাই, আব্বা বানাইছে, এখানে থাকে, এখানে আছে। বাংলাদেশ এখানে ওই বললাম না, বেড়াতে এসে বিয়ে করেছে। কাকা শ্বশুর ওই কাগজপত্র নিয়ে এসছে, আমরা তো জানি না, ওই সব ডকুমেন্ট বার করেছে, তা জানি। এই রফিউল মণ্ডল বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রির কাজ করেন। কিভাবে সে সীমান্ত পেরিয়ে এই এলাকার মেয়েকে বিয়ে করে কাকা শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড তৈরি করে ফেললো, তা নিয়ে তৈরি হয়েছে নানান প্রশ্ন। আমাদের কাছে খবর আছে টাকি পৌরসভার 274 নম্বর বুথের 490 নম্বর ভোটার এবং 543 নম্বর ভোটার রফিউল মণ্ডল এবং আব্দুল সত্তার মণ্ডল, এরা বাংলাদেশি। এরা এখানে এসে এদের প্রতিবেশী একজনকে বাবা বানিয়ে সমস্ত ফর্জি ডকুমেন্ট তৈরি করেছে। আর এই সমস্ত ঘটনায় সম্পূর্ণরূপে ওখানকার স্থানীয় যে তৃণমূল লিডাররা আছে, এই ফর্জি কাগজ তৈরি করতে তারা সাহায্য করেছে। এদের বাড়ি টাকি রজিপুরের কাছে কালুপাড়া বা কালীতলা পাড়াতে। আর সবচেয়ে বড় ব্যাপার, সবকিছু জেনে বুঝে বিএলও এদের ফর্ম ফিল আপ করিয়েছেন। এরাই হচ্ছে মমতা ব্যানার্জি তথা তৃণমূলের ভোট ব্যাংক। এই সমস্ত অবৈধ ভোটারদের দিয়েই তৃণমূল জিতে ক্ষমতায় আসে। আর এসআইআর নিয়ে এদের এত আপত্তির কারণ হচ্ছে এই, এরা চিহ্নিত হচ্ছে এবং ভোটার লিস্ট থেকে এদের নাম বাদ চলে যাবে, আগামী দিনে বিতাড়িত হবে, তাহলে তৃণমূলের ভোট ব্যাংক কমে যাবে, সেই ভয়ে এরা আতঙ্কিত হচ্ছে।
বিজেপি প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বার করে ভোটার লিস্ট থেকে নাম বাদ করাবে, আবার বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। বিষয়টা আমাদের কানে এসছে। যে বিষয়টা হয়েছে সেটা অবশ্যই কাম্য নয়, কিন্তু এর জন্য দায়ী সম্পূর্ণরূপে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং বিধানসভা নির্বাচনের প্রাককালে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার জন্যই ভারতীয় জনতা পার্টি প্রপাগান্ডা করার চেষ্টা করছে। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্কই নেই। বিধানসভা নির্বাচনের প্রাককালে বাজার গরম করার জন্য কোনো ইস্যু নেই, কোনো প্রতিষ্ঠান বিরোধী হাওয়া নেই। বাজার গরম করার জন্য ভারতীয় জনতা পার্টি অহেতুক তৃণমূল কংগ্রেস দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, একটা ষড়যন্ত্র করছে। এবং অবৈধ ভোটার, অনুপ্রবেশকারী, জালিয়াতি কাগজপত্র সহ যারা ভোটার তালিকায় নাম তুলছে বা ডাবল এন্ট্রি ভোটারকে তৃণমূল কংগ্রেস কোনো রকমভাবেই প্রশ্রয় দেবে না। এ ব্যাপারে আমাদের একেবারে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। ভাবুন একবার, বাংলাদেশ থেকে ভারতে এসে জাঁকিয়ে বসেছে অনেকেই। এসআর চালু হতেই যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়েছে। এই রফিউল মণ্ডল তার জ্বলন্ত উদাহরণ। সাজানো বাবা আব্দুল আমিন মণ্ডলের পরিবারের সদস্যদের দাবি, এই বাংলাদেশি জামাই রফিউল মণ্ডলের নাম বাদ দেওয়া হোক ভোটার তালিকা থেকে।